আজকে সকাল সকাল আমাদের এই যে জ্বর সর্দির ঔষধ ফোড়ন চা আর তার সাথে হচ্ছে চাল ভাজা। জ্বর সর্দি হলেই আর কি এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে, অনেকটা আরাম পাওয়া যায়। এই ফোড়ন চায়ের মধ্যে আদা, রসুন, গোলমরিচ, লবণ, লঙ্কা অনেক কিছুই থাকে। সর্দির সময় অনেকটা ঝরঝরে ফিল করি আমরা, গলা বলো আর ভালো লাগে আর কি, শরীরটা ঝরঝরে হয়ে যায়। তো যাই হোক, মা এখানে সকাল সকাল তাই এটা করেছে। আমার তো রাতের দিকে বেশি হয়েছে। যে কোনো অসুস্থতা বন্ধুরা মনে হয় রাতের দিকে বেশি চেপে বসে। আচ্ছা, দুপুরবেলা তবু কালকে ঠিক ছিলাম একটুখানি, এই যে ছোটোর জন্য টিফিন বক্স টক্স কিনে আনলাম। রাতের দিকে বেশি খারাপ লাগছিল। এখানটায় দিদি দেখো দিয়ে গেল ছ্যাঁকার সবজি। দিদি বলছে যে সর্দির মুখে ভালো লাগবে এখন খেতে, এখন ঝরঝরে লাগবে দেখো। তো বেশ এটা দিয়ে খাবো আজকে। কিন্তু ভাবছি না, যদি শুয়ে বসে থাকি তাহলে হয়তো আরও বেশি অসুখটা ফিল করবো, খারাপ লাগবে। তো একটু হাঁটা চলা করে এই একটু একটা কাজ করে যদি শরীরটা ঝরঝরে হয়, সেইটারই চেষ্টা আর কি। এখানটায় মা ভাতটা বানিয়ে নিল, তো আমি বললাম সবজিগুলো তুমি কেটে দাও, আমি আস্তে আস্তে রান্না করার চেষ্টা করি, রান্না করি। তো মা এখন তো কচুর লতা কাটছে, কচুর লতা খেলে তো আরও বেশি হবে, তাই ওটা খাবো না, কেটে রাখুক, পরে আমি ঝোলে পরে। আর এখন এই যে মাছ ভাজা আর শাক, সর্ষে শাক একটু আছে, ওটা করবো। আর দেখা যাক কী করি, কারণ শাক অল্প আছে, এটাতে হবে না। সমস্ত দিদি ছাকা দিল অনেকটাই, এটা দিয়ে হয়ে যাবে আশা করছি। এখানে এসে একটু বসলাম রোদ্রে, ভালো লাগছে রোদটা। শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা না, যে জন্য যে রোদটা ভালো লাগছে। খুবই খারাপ লাগছে। মাছের ভাজা আর শাক করলাম, দেখি এখন গিয়ে একটু বাঁধাকপি ঘন্টা করলেই ব্যাস রান্না কমপ্লিট। মা চান টান করলো, হাতটা দিয়ে মুখ ধুলো ভালো, আমার কাছে কষে চুলকে দিচ্ছে মুখ। হাতটা ভালো করে ধুয়ে তারপরে ভালো করে না। এই ফুলটা তো আমার সেই লাগছে। সুন্দর বাগান জেঠিমাদের, চারিদিকে কত সুন্দর ফুল। জেঠিমা যেটাই লাগায় এটা সুন্দর করে হয়, তাই দেখছি। কি সুন্দর গাছে বিনস হয়েছে, দেখতে ভালো লাগে এগুলো। ছাদ বাগানে যে এত সুন্দর বিনসের গাছ, আদার গাছ, আবার এখানটা দেখো লাউ গাছটা, মাটির মধ্যে সমতলেই এত সুন্দর হয় না কখনো কখনো, আর এখানটায় এইটুকু মাটির মধ্যে এত সুন্দর হয়েছে। তাই বলছিলাম মার সঙ্গে, জেঠিমা যেটাই লাগায় ওটাই খুব সুন্দর করে হয়, যত্ন করে না, সার টার দেয়, জল দেয়। এই যে শাক আর মাছের ভাজাই হয়েছে। কত বড় বড় গাদাগুলো, কি সুন্দর।
তো এবারে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো ধুয়ে দেবো আস্তে আস্তে, ভাবছি বসে বসে এখানে আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি। তো তারপরে সোনুকে স্নান করিয়ে দেবো, আমি স্নান করব, এইসব বাকি আছে। তো কাপড়গুলো ধুয়ে ধুয়ে এখানেই মেলে দিলাম। আসলে শরীরটা ভালো নয়, ঠান্ডা লেগেছে, আর বাথরুমে ওই একদম ঠান্ডা কনকনে মানে জায়গাতে যদি কাজ করি তো আরও বেশি মানে জল ধরি তো আরও বেশি সর্দি লেগে যাবে। তো সেই জন্য ওখানে রোদ্রে বসে বসে কাজগুলো করছি, বাকি দিন তো বাথরুমেই করি আমি। তো যাই হোক, এখানে ধুয়ে এখানেই সব মেলে দিচ্ছি, মেলে দিয়ে স্নান টান সেরে আসলাম। এসে এই যে এখন বাকি জামা কাপড়গুলো ধুয়ে স্নানের পর আগে যেগুলো বের হয়েছে ওগুলো এখন ধুয়ে এখানে মেলে দিয়ে যাব। তারপরে সোনুকে স্নান করিয়ে দেবো। ছেলের জন্য ওখানে গরম জল দিলাম, জল দিলাম আর কি, গরম হবে, পরে ও আসলে ওকে স্নান করাবো। এখন সাবান টাবান থাকে এখানটাতেই। কি হচ্ছে এখানে, মেহেন্দি লাগানো হচ্ছে, পম্পা লাগিয়ে দিচ্ছে, পম্পা আমাকে মেহেন্দি করিয়ে দিচ্ছে, বলো দিদা পরে দিয়ে তোমাকে মেহেন্দি করতেই চাচ্ছি না, ও বলে কি পড়ো পড়ো, সুন্দর লাগবে এখন। পম্পা ভালো লাগাতে পারে তো। হ্যাঁ, ওর হাতের গুলো খুব সুন্দর হচ্ছে, কালারটাও এত সুন্দর আসছে, একদম ডিপ। কালকে দেখলাম বাচ্চা। আর এখানটায় বসে বসে আমার ভিডিও দেখছে দুজনে আর লাগাচ্ছে। চলো এবারে আমি গিয়ে খাবো কটা, খুব খিদে পেয়ে গেছে। কটা খাবো, 4-5টা মতো। আর আজকে আমি এটা স্নান করে এটা পরলাম প্যান্টের সঙ্গে, এটা খুব আরামদায়ক। আর অসুস্থ শরীরে না বেশি মানে মনে হয় যে একটু আরামদায়ক কিছু পরে বাস বিন্দাস থাকি, এরকম আর কি। স্নান করে এখন অনেকটা ভালো লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে, একদম ঝরঝর লাগছে একটু শরীরটা, যে জন্য একটু কথা বলছি, হাসছি, কিন্তু ভিতরে অসুবিধা আছে এখনও, মানে ভালো লাগছে, একটু বেটার ফিল করছি স্নান করে। গলাটা প্রচণ্ড ব্যথা, হাঁচি মারতে মারতে, মুখটা সাবান দিয়ে মানে আমি ডাব সাবান দিয়ে ধুলাম তো পুরো একদম টানছে, তো একটু ক্রিম ট্রিম লাগাবো এখন। স্নান সেরে পুজো দিয়ে দিয়েছে, আমি এদিকে রান্নাটা করছিলাম, ওদিকে মা পুজো দিয়ে দিল। স্নান করে কিছু কাপড় চোপড় ধুয়েছে, আমিও কিছু ধুলাম ছেলের আমার। তো ব্যাস চলো ঘষে রেখে দিচ্ছি, ওগুলো আর বেশি পরা যাবে না, তুলে রেখে দিতে হবে, তোলা তোলা করে পরতে হবে। যখন শাড়ি টাড়ি পরবো, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পূজা টুজা কিছু একটা হবে, তখন পরবো আবার। শাখা পলাটা চেঞ্জ করে এই যে এখন এগুলো সিম্পলে চলে আসলাম, সব সময় পরার জন্য এগুলো থাকবে এখন। মোবাইল ফোন হ্যালো। ভাত খাই। তো এই যে হলো ছাকা দিদির, এটা কানা ডাল, তো ডালটা কার? এটা কি বাটিত? বাটিত তাহলে ডালটাও বোধহয় দিদি দিয়ে গেছে। বাটিটা দেখে বুঝতে পারলাম যে এটা দিদি দিয়েছে, আলুর ডাল আর ছাকা দিয়ে গেছিল তখন। দারুণ জিনিস, এটা খেয়ে নাকি সর্দি টর্দি ঝরঝরে হয়ে যায়। আমার এই সর্দি মুখে, জ্বর মুখে না
এটা দিয়ে মনে হচ্ছে ভালো লাগবে খেতে আমার। দেখতে তো দারুণ লাগছে বন্ধুরা ছ্যাঁকাটা, আর খেতেও কিন্তু দারুণ ছিল। আমি তো খেয়েই ভয়েসটা দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর দিদির হাতের ছ্যাঁকা আমার সবসময়ের জন্য ফেভারিট, খুব ভালো লাগে। আর দেখো যে জন্য ছ্যাঁকা বানিয়ে কতগুলো করে আমাকে দিয়ে যাবে। থ্যাংক ইউ দিদি। তো চলো এবারে খাবারটা খেয়ে নিই। আলুর ডাল, ছ্যাঁকা, শাক, মাছ ভাজা। সত্যি সত্যি মুখে কিন্তু খেতে স্বাদ লাগে না, একদমই খেতে ইচ্ছে করে না, কিন্তু আজকের খাওয়াটা দারুণ হলো। এই মানে অসুস্থ মুখেও আমার দারুণ লাগলো খেতে, সাথে ছ্যাঁকা ছিল যে। তো চলো এবারে বিছানাটা আর একটুখানি গুছিয়ে নেবো, গুছিয়ে একটু শোয়ার ব্যবস্থা করি। খুব খারাপ লাগছে শরীরটা, বাকি কাজ পরে একটু রেস্ট করে পরে উঠে করব। তো এই যে ব্যাগটা নিয়ে কালকে গেছিলাম, ওটা ঢুকিয়ে রাখলাম গুছিয়ে। আর হ্যাঁ, ভুলেই গেছি, এখন তো রেস্ট হবে না, একটুখানি আগে বসি কিছুক্ষণ, খাওয়া দাওয়ার পরে শোয়াও উচিত নয় বলো। একটুখানি বসে পম্পা আমাকে মেহেন্দি লাগিয়ে দেবে, মেহেন্দিটা লাগিয়ে নেব, তারপরে রেস্ট করব। আর শরীর যতই খারাপ থাক না কেন, যদি কেউ একটু কথাবার্তা বলে না, তো ভালো লাগে, একটু হাসি মজা করে তো ভালো লাগে। আর পম্পা তো সবসময় মানে হাসাবে, এমন এমন কথা বলবে, নিজেও হাসবে, সবাইকেও হাসাবে, খুব মিশুকেও। তো ভালো লাগছিল, বসে বসে গল্প গুজব করছিলাম, আর তার সাথে এই যে মেহেন্দি লাগাচ্ছি। ওকে বললাম ভাত খাও, অনেকবার বললাম, কিছুতে খাবে না। তা আমি বলছি চলো এক গ্লাস খাইয়ে দিই, তাও খাবে না। আমরা আগে তাই করতাম, চলো এক গ্লাস খাইয়ে দিই। কেউ আমাকে খাইয়ে দিলে খেতাম, বা আমি কাউকে খাইয়ে দিলে খেতাম, খেত, মানে অনেকেই ছিল এরকম। তো যাই হোক, তো এবারে ওকে বললাম যে তাহলে একটু পান খাও, তো বললো খাবো। তো দুজনে মিলে একটু পান খাচ্ছি, সবসময় খাই না, হঠাৎই একটুখানি খাওয়ার পরে খেলে ভালো লাগে। তো এই একটুখানি পান খাচ্ছি, আর এই যে গল্প করতে করতে মেহেন্দি লাগাচ্ছি। তো চলো ও কীরকম করে লাগায় পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন এদিকে আমাদের সোনুবাবু আসার টাইম হয়ে গেছে, তো আমার তো মেহেন্দি লাগাচ্ছে, মা গিয়ে নিয়ে আসবে নিচ থেকে, মানে যেখান থেকে নামিয়ে দেয় আর কি গাড়ি থেকে। তো মা গিয়ে নিয়ে আসলো, তো চলে আসবে এখনই। ওকে বলছি তুমি জামা প্যান্টগুলো খুলে ফ্রেশ হয়ে নাও একটুখানি। তো তারপরে আমি ওকে এবারে স্নান করাবো উপরে নিয়ে গিয়ে। ওর জন্য যে জলটা দিয়েছি ছাদের মধ্যে বালতি করে, এতক্ষণে নিশ্চয় ওটা গরম হয়ে গেছে, ওটা দিয়েই স্নান করাবো। এই যে বাবু সোনা চলে এসছে, তো বলছি জামা প্যান্টগুলো খুলে এক জায়গায় রেখে ফ্রেশ হও। আর সাথে একটা নিয়ে এসছে লেটার, এই লেটারে করে ওদের স্কুলে খেলা আছে তার নিমন্ত্রণ করেছে আর কি স্কুলের তরফ থেকে। তো চলো এবারে ওকে নিয়ে আসছি ছাদে, ওকে স্নান করিয়ে দেবো। এই যা সোনুকে স্নান করাতে করাতে আমার মেহেন্দিটা একদম অবস্থা ছানা বড়া, মানে শাকার মধ্যে লেগে লেগে এদিক সেদিক ছড়িয়ে গেছে। তো ওটাকে ভালো করে একটু মুছে নিলাম ঠিকঠাক করে নিয়ে। তো এবারে আরও শুকাবো কিছুক্ষণ। আজকে ভাবছি যে ভালো করে শুকাবো, আমার হাতে কখনোই সেরকম ডিপ কালার আসে না, এবারে আমি ডিপ কালার করেই ছাড়বো। সোনুর পাপাকে আমাকে মানে আমার প্রতি ভালোবাসা আর কি বাড়িয়েই ছাড়বো। হাতে ডিপ হলে বলে ভালোবাসা বাড়ে, তো আমি বাড়িয়েই ছাড়বো। তো এই জন্য অনেকক্ষণ রাখবো। তো সেই জন্য দেখো এক হাতে আজকে মোজা ধর কম্পিটিশান চলছে, কম্পিটিশান তো না একা একা, তো মানে চ্যালেঞ্জ চলছে আর কি, চ্যালেঞ্জ। এক হাতেই সব করলাম, এক হাতে স্নান করালাম, এক হাতে হচ্ছে এই যে মোজাগুলো ওর ধুয়ে দিলাম। মা এখন একটু রৌদ্র তাপাচ্ছে, তো মাকে বলছিলাম মা কাপড়গুলো একটু চিপে দাও তো। এরপরে দেখি আরে মার হাতেও তো মেহেন্দি লাগানো আছে, বললাম থাক আজকে এরকম করেই শুকোতে দিই, আপনা থেকেই শুকিয়ে যাবে, যা রৌদ্র আছে। তো কাপড়গুলো ওভাবে আলতো করে আর কি চিপেছি। তো ওরকম করেই আলতো করে কাপড়গুলো চিপে চিপে এক হাতে চিপে চিপে মেলে দিলাম, দিয়ে সোনুকে তেল টেল মালিশ করে দিয়ে চলে আসলাম একটু রোদ তাপিয়েই ঘরে। স্কুল থেকে কিছু জিনিস নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে একটা জিনিস নিয়ে এসছে, ও আজকে 50 টাকা নিয়ে গেছিলো, এগুলো নিয়ে এসছে। যে পেপার দিয়েছে, কাগজ দিয়ে কিছু কিছু জিনিস বানানোর জন্য, আর একটা এরকম বই দিয়েছে
এরকম একটা বই দিয়েছে। এখানে আর কি বিভিন্ন ধরনের জিনিস কীভাবে বানাতে হবে সেটা পদ্ধতিগুলো দেখানো হয়েছে। তো আবার এগুলো মানে ছবি দেখেই বুঝে যায় কী করতে হবে না হবে। আমি অনেক সময় বুঝি না, কিন্তু ও বুঝে যায় হট করে, মানে একটা দেখলো ব্যাস ওটা বুঝে গেল, দ্বিতীয়বার দেখার দরকার নেই, এরকম আর কি। বেশি একটা ভাবেও না, এই যে এরকম 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 ব্যাস ফট করে বানিয়েও ফেলে। আর আমার ভাবনা চিন্তা করতে হবে যে কীরকম করে কী করেছে এরকম। তো যাই হোক, এরকম একটা বই দিয়েছে, আর এরকম একটা ছোট্ট দিয়েছে। এটাকে দেখো একটা এরকম একটা কাগজ দিয়েছে, পেপার, এই প্লাস্টিক দিয়েছে। এই প্লাস্টিকটা দিয়ে এরকম করে দিলে এটা চলন্ত ভিডিওর মতো লাগে দেখতে। এটা আস্তে করে এরকম করে নাড়া দিলে এই যে দেখো মোটু পাটলু এরকম করে সামনের দিকে দেখাচ্ছে হাত নাড়িয়ে, আর পাটলু ছুটছে, দেখো পাটলু না মোটু ছুটছে, মোটু ছুটছে, এই যে ছুটছে। তো এটা গেল। তারপরে এরকম অনেকগুলো আছে, সবগুলো আর কি এরকম ইন্টারেস্টিং। হ্যাঁ, পাখিটা কি সুন্দর উড়বে, এ দেখো কি সুন্দর পাখিটা উঠছে, এই যে দেখো ডানা ঝাপটে ঝাপটে উঠছে, কি সুন্দর পাখিটা। তো এই গেল। আর এখানে হচ্ছে ডোরেমনও নড়াচড়া করছে, এই কিরম করছে দেখো। ময়ূরটা নাচছে, যে মাইকেল জ্যাকসন ডান্স করবে, এই যে ময়ূরটা পাখা নাড়ছে। মাইকেল জ্যাকসন ডান্স করছে, রকিং ডান্স। এই যে এটা চিতাবাঘটা দৌড়াবে, চিতাবাঘ না কি, বাঘ দৌড়াচ্ছে। এই দেখো এই দেখো দৌড়াচ্ছে কিরকম করে, এই যে এই যে। তো এরকম অনেক কিছু দেওয়া আছে, এগুলো বাচ্চারা খেলবে দুলবে এই আর কি। এই ডলফিনগুলো ঘুরছে চারিদিকে, এরকম টাইপের আর কি। এই যে ব্যাট করছে ধোনি, এগুলো দিয়েছে। এখন মোবাইলে বানাচ্ছে একটা মানি ব্যাগ। মামা ভুল করে স্ট্যাবলারটা এখানে মেরে ফেলছি পয়সাতে। এ মা, অনেক কষ্ট করে বের করেছো? তা আরেকটা বানাই, এটা ফালতু ফালতু হয়ে গেল। এটা কি? এ মা, কোনটা? মেহেন্দি। আমি আস্তে আস্তে করে বাইরে ফেলতে হবে। এই রে, বুঝে পড়ে দেখতো, পাগুলো ঠান্ডা লাগে। পাপা এখন ম্যাটটাতে দাঁড়াবে, হ্যাঁ পাকাতে পা রাখে না, ঠান্ডা কিন্তু। অনেক মাথায় বুদ্ধি রয়েছে সোনুর, না? সোনুর মাথায় অনেক বুদ্ধি। সোনু ব্যাগ বানাবে, আমাকে একটু দিবা মানি ব্যাগ? ওকে, আমি পয়সা নিয়ে বাজারে যাব। দাদু খেয়ে নিয়েছে, দাদু খেয়ে এই যে এই করছে। তারপরে একটু পড়াশোনা করবো, হ্যাঁ শোনো। ওকে, না মোজাগুলো পরে ঠান্ডা লাগে পায়ে। পাপার সোয়েটার পরে তোমাকে কিউট লাগছে শুনো, তোমাকে একবারে কিউট কিউট লাগছে দেখি। টিং টিং টিং।